বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমিও হল। অল ভিউয়ার্স সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আজ আপনার মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শরীরে চর্বি বেড়ে গেলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের শরীরে চর্বি জমে যেতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো, আমরা যদি অবিরাম চর্বি জাতীয় খাবার যেমন দুধ, ঘি, মাখন ইত্যাদি খাই এবং কোনো পরিশ্রম করি না এবং অলসভাবে দিন কাটাই, এর ফলে আমাদের মাঝে এই চর্বি রোগটি দেখা দিতে পারে। আর এই রোগটি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ত্রী লোকদের ক্ষেত্রেই বেশি এই রোগটির প্রবণতা বেশি থাকে। এই রোগটি আমাদের মাঝে হলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন রোগ বালাই আমাদের মাঝে সৃষ্টি হয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু মোটা স্থূলকায় হয় এবং পেটে চর্বি জমে এবং তা কমানোর জন্য অবশ্যই আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধটি খাবো সেটা হলো ফাইটোলক্ষা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি শীতকাতর হয় এবং প্রচুর মোটা থলথলে জাতের দেখতে হয় এবং ডিম খেতে আগ্রহী বেশি এবং ঘামে বালিশ ভিজে যায়। এক্ষেত্রে ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই ক্যালকিয়ার কাপ 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার ওষুধ সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের এরকম আক্রান্ত ব্যক্তিটির যদি প্রচুর চর্বি জমে এবং তা থেকে অনেক চলাফেরা করতে খুব কষ্ট হয়, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো ফিউকাস বেসি মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে চর্বি যে বেড়ে গিয়েছে তা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে। এবং পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করতে পারি, অবশ্যই আমরা প্রতিদিন সকালবেলা আমরা হাঁটার অভ্যাস প্রবণতা তৈরি করতে পারি এবং যা বর্জন করব তা হলো চর্বি জাতীয় খাবার, যে দুধ, ঘি, মাখন, গরু গোশত ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে যে চর্বি বেড়ে যাওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।